আচ্ছা, গত ক্লাসে মনে হয় আমরা এই জায়গাটা শেষ করেছিলাম। আমরা এখান থেকে আজকে পরের অংশ থেকে শুরু করব। আমরা একটা কথা বলেছিলাম সম্ভবত কোন একটা জায়গায় আগের ক্লাসে, যদি এরকম একটা ঘটনা ঘটে যে কাস্টমার নেম এবং লোন নাম্বার, হ্যাঁ, এই দুটোই যদি কাস্টমার নেমকে ইমপ্লাই করে, তাহলে অবশ্যই মানে এখানে তো কাস্টমার নেমকে করবেই, তাই না? এটা তো ট্রিভিয়াল, ঠিক না? এ এ এ কে ইমপ্লাই করে, এই টাইপের একটা বোধহয় ছিল কোন একটা জায়গায়, এই যে ছিল, তাই না? এ কে ইমপ্লাই করবেই ন্যাচারালি। সো আচ্ছা, এখন যদি আলফা বিটাকে ইমপ্লাই করে এবং এটা ট্রিভিয়াল হবে, মানে এটা যদি বিটা আলফার সাবসেট হয়, বিটা যদি আলফার সাবসেট হয় তাহলে অবশ্যই এটা ইমপ্লাই করবে। ইজ ইট ওকে? জি স্যার। হবে না? জি স্যার। এটা অবশ্যই হবে। জি বিটা যদি আলফার সাবসেট হয় তাহলে তো অবশ্যই এটা করবে, কোনো সন্দেহ নাই। যেমন এক্সাম্পলটাই দেখো, হ্যাঁ, এখানে দুটো ছিল কাস্টমার নেম, এই যে একটা সাবসেট, এখানে এই সেটের মেম্বার কারা কারা, কাস্টমার নেম এবং লোন নাম্বার। এটা সাবসেট হচ্ছে কাস্টমার নেম, তার একটা অংশ আর কি। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে আরেকটু পরের ধাপে, সেটাকে বলছি হচ্ছে ক্লোজার অফ এ ফাংশনাল ডিপেন্ডেন্সিস। ক্লোজার অফ এ সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস। আমরা আসলে ফাংশনাল ডিপেন্ডেন্সি যখন বলি ইউজুয়ালি সেট থাকে, একটা না, হ্যাঁ, একটা রিলেশনের উপর এক বা একাধিক ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে পারে, সেজন্য এটাকে বলে সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস। তাহলে এমন ঘটনা ঘটতে পারে যে কোনো একটা সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে যেটা দেওয়া আছে গিভেন। তো সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে সেখানে অনেকগুলো ইমপ্লিকেশন আছে, মানে সেট অফ ইমপ্লিকেশন, অর্থাৎ 5টি ইমপ্লিকেশন আছে, হ্যাঁ। তো দেখা যেতে পারে যে 5টি ইমপ্লিকেশন থেকে আরেকটি ইমপ্লিকেশন তৈরি হতে পারে, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলবো যে ক্লোজার অফ দ্যাট ফাংশনাল ডিপেন্ডেন্সি। এটা ডেফিনিশনটা কি, গিভেন এ সেট এফ, গিভেন এ গিভেন এ সেট এফ, সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি, তার মানে এফ এর ভিতরে অনেকগুলো ইমপ্লিকেশনস আছে, এফ হচ্ছে সেট অফ ইমপ্লিকেশন। দেয়ার আর সার্টিন আদার ফাংশনাল ডিপেন্ডেন্সিস থাকতে পারে, সেখানে আরো কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে পারে দ্যাট আর লজিক্যালি ইমপ্লাইড বাই এফ। মানে এফ বলা আছে কিন্তু তার মধ্যে থেকেও আরো কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি বা ইমপ্লিকেশন আমরা মানে ইমপ্লাইড করে, সেটা আছে, ডেফিনেটলি থাকতে পারে আর কি। যেমন ফর এক্সাম্পলটা দেখো, যদি এ বি কে ইমপ্লাই করে এবং বি সি কে ইমপ্লাই করে, তাহলে অবশ্যই এ সি কে ইমপ্লাই করবে। এ বি কে ইমপ্লাই করছে, বি আবার সি কে করছে, তাহলে আমরা বলতে পারবো যে এ সি কে ইমপ্লাই করে। তাহলে এ যে সি কে ইমপ্লাই করে, এই যে এই নতুন একটা ইমপ্লিকেশন পেলাম। আর আমাদের অরিজিনাল যেটা এফ ছিল, সেই অরিজিনাল এফ এ দুটো ইমপ্লিকেশন ছিল, এ ইমপ্লাইজ বি আর বি ইমপ্লাইজ সি, দুটো ইমপ্লিকেশন ছিল। এবং সেখান থেকে আমরা দেখলাম যে আরেকটা ইমপ্লিকেশন লজিক্যালি ইমপ্লাইড এই দুটো থেকে, সেটা হচ্ছে এ ইমপ্লাইজ সি। এখন আমরা এই তিনটা মিলে, এ ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ সি এবং এ ইমপ্লাইজ সি, এই তিনটা কি মিলে বলবো হচ্ছে ক্লোজার অফ এফ। কথাটা বোঝা গেছে? The set of all functional dependencies that is logically implied by F is the closure of F. The set of all functional dependencies that logically implied by F is the closure of F. মানে ক্লোজার অফ এফ এর মধ্যে সমস্তগুলো থাকবে, এ বি এটাও থাকবে, বি ইমপ্লাই সি থাকবে এবং এ সি থাকবে। তার মানে স্যার কি, মানে এই যে এফ যে হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে সেটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, এর মাধ্যমে আমি হচ্ছে লজিক্যালি যতগুলো হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে পারবো সবগুলোই হচ্ছে এফ ক্লোজারে থাকবে। রাইট রাইট, সব মিলে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে ক্লোজার অফ এফ। জি স্যার। সব মিলে। এটা এটা কারণটা কি? কারণটা হচ্ছে, যেমন ধরো আমরা আগের এক্সাম্পল যদি চিন্তা করি, এইভাবে আমরা যখন এটা আসলে লাগবে কোথায় লাগবে, হ্যাঁ, এইটা ধরো, ধরে নিলাম যে ব্রাঞ্চ নেম অ্যাসেট কে ইমপ্লাই করছে, ঠিক আছে, এটা বলে দিল। গত ক্লাসে বোধহয় হুমায়ুনই জিজ্ঞেস করছিলেন না কে যেন জিজ্ঞেস করেছিল যে আমরা যদি অবজারভেশন না পাই, হ্যাঁ, মানে স্যাম্পল ডাটা যদি না পাই, তাহলে কিন্তু আমাদেরকে প্রবলেম স্টেটমেন্ট থেকে ইমপ্লিকেশন গুলো বের করে নিতে হবে আগে, রাইট? তো আমাদের প্রবলেম স্টেটমেন্ট থেকে ইমপ্লিকেশন একটা পাওয়া গেল, একজন বলে দিল যে ইমপ্লিকেশন হচ্ছে ব্রাঞ্চ নেম অ্যাসেট কে ইমপ্লাই করে, এটা একবার বললো, ধরে নিলাম আর কি, জাস্ট সাপোজ ইট। আবার আরেকটা জায়গায় কোন একটা প্রসঙ্গে পাওয়া গেছে
যে অ্যাসেট আবার হচ্ছে লোন নাম্বারকে ইমপ্লাই করে। তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে ব্রাঞ্চ নেম ও লোন নাম্বারকে ইমপ্লাই করে, তাই না? জি স্যার। আচ্ছা, এইভাবে যদি আমরা মানে এই প্রসেসের মধ্যে দিয়ে এই যে প্রথম যে আমাদের ইমপ্লিকেশনটা ছিল শুধুমাত্র একটাই ছিল যে ব্রাঞ্চ নেম অ্যাসেটকে ইমপ্লাই করে, এবং আরেকজন মানে মানে আরেকটা ছিল হচ্ছে অ্যাসেট লোন নাম্বারকে ইমপ্লাই করে, এই দুটো মিলে একটা সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস ছিল, এই দুটো ইমপ্লিকেশন। সেখান থেকে আমরা আরেকটা পেলাম কি, যে ব্রাঞ্চ নেমও লোন নাম্বারকে ইমপ্লাই করে। তাহলে এই অপারেশনের মাধ্যমে, রিপিটেড অপারেশনের মাধ্যমে এমন হতে পারে আমরা হয়তো বা বের করতে পারি যে কোনো একটা অ্যাট্রিবিউটস আছে, ফর এক্সাম্পল এআর, যে ব্রাঞ্চ নেম আসলে সবাইকে ইমপ্লাই করে, এবং সেটা যদি করতে পারি, সেরকম যদি আমরা কিছু খুঁজে পাই, তখন আমরা কিন্তু অটোমেটিক্যালি একটা কি পেয়ে যাবো, কি বলে প্রাইমারি কি পেয়ে যাবো, বা একটা হচ্ছে কি যেটা সুপার কি বা ক্যান্ডিডেট কি পাওয়া যাবে। সেই কারণে হয়তো বলে দেওয়া হচ্ছে দুটো, এখানে বলে দেওয়া হচ্ছে দুটো ইমপ্লিকেশন, ব্রাঞ্চ নেম অ্যাসেটকে ইমপ্লাই করে, আবার অ্যাসেট ইমপ্লাই করে হচ্ছে লোন নাম্বারকে। কিন্তু আমরা যদি ব্রাঞ্চ নেমকে কোন একটা কি হিসাবে বিবেচনা করতে চাই, তাহলে আমাদের লাগবে হচ্ছে যে ব্রাঞ্চ নেম লোন নাম্বারকে ইমপ্লাই করে কিনা সেটা জানা দরকার। তো সেটা তো সরাসরি কোনো জানার উপায় নাই, তখন আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি যে ক্লোজার আছে, সে ক্লোজার থেকে আমাদের অপারেশন করে বের করতে হবে। বোঝা গেল কারণটা কি, কেন আমরা কাজটা করব, আসলে উদ্দেশ্যটা কি করার। তো এটা কখন কাজে লাগবে এই ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ গুলো? যদি আমাদের কোনো এমন একটা সিস্টেমে যাচ্ছি যে সিস্টেমটা আগে থেকে ছিল না, কোনো একটা ব্যাংক আগে থেকে এক্সিস্ট করে না, আর ব্যাংকটা তো একটা কমন, এটা আমরা মোটামুটি ট্রানজেকশন জানি, কিন্তু এমন একটা সিস্টেমে যে সিস্টেমটা আগে থেকে কোনোদিন এক্সিস্ট করে নাই, একদম সম্পূর্ণ একটা নতুন একটা মডেল, নতুন একটা কিছু প্ল্যান হতে যাচ্ছে, স্থাপন করা হতে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে এই যে অ্যাবস্ট্রাক্ট মডেলগুলো বা এই ম্যাথমেটিক্যাল মডেলগুলো আমাদের বেশি কাজে লাগবে। এটাকে আমরা তখন ডিনোট করবো হচ্ছে যে এ প্লাস, হ্যাঁ, মানে ই দিয়ে, যে ক্লোজার অফ এফ হচ্ছে এ প্লাস। হ্যাঁ, তাহলে এ প্লাস হচ্ছে ক্লোজার অফ এফ, আর এফটা কি, সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি দ্যাট আর ইমপ্লাইড ফর এ সেট, ফর এ পার্টিকুলার মানে রিলেশন আর কি কোন একটা কিছুর উপরে। যেমন এইখানে দেখো, এখানে এই যে সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে এ ইমপ্লাই বি, এ ইমপ্লাই সি, সিজি ইমপ্লাই এইচ, সিজি ইমপ্লাই আই, তারপর হচ্ছে বি ইমপ্লাই এইচ। এখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো হচ্ছে এ ইমপ্লাই এইচ। আমরা যদি কোনো ফর্মুলেশনে না যাই, আমরা এ পর্যন্ত যেগুলো ব্যবহার করেছি, যেমন টাপলের দিয়ে অপারেশন দিয়ে, আমাদের এই ইমপ্লাইটা কখন সত্যি হবে, যে একটা রিলেশনে যদি একই মানের একাধিক এ থাকে, একটা রিলেশনে যদি একাধিক এ থাকে, ঠিক আছে, একই মানের, তাহলে এইচ এরও একই মান হতে হবে, তাই না? মনে আছে কি কথাটা? এটার অর্থটা কি, ফাংশনাল ডিপেন্ডেন্সি, যে কোন একটা রিলেশনে যদি একই মানের কোন একটা টাপলে একই মানের যদি একাধিক এ থাকে, তাহলে ওই সব টাপল, করেসপন্ডিং টাপলগুলোতে ওই এইচ এর মানগুলো একই হতে হবে, আলাদা হওয়া যাবে না। তার মানে যদি এখানে দুটো টাপল থাকে এবং সেখানে যদি এ থাকে, এই যে মানে দুটো এ যদি সমান হয়, এর মান আর কি অ্যাট্রিবিউটস এর, আর যদি এ বি কে ইমপ্লাই করে, তাহলে অবশ্যই এটা বি এর ভ্যালু সমান হতে হবে। আবার বি যদি এইচ কে ইমপ্লাই করে, তাহলে কি হবে, এইচ এর ভ্যালু সমান হতে হবে। তার মানে কি, এই তিনটাই সমান, একই ভ্যালু, এ এর ভ্যালু সমান, বি এর ভ্যালু সমান, ওই টাপলের বি এর অ্যাট্রিবিউটস এর ভ্যালু সমান, আবার ওই টাপলের ক্ষেত্রে এইচ এর অ্যাট্রিবিউটস এর সমান। সুতরাং আমরা বলতে পারবো যে এ এইচ কে ইমপ্লাই করে, এভাবে প্রুফ করে দেখাতে পারবো। জি স্যার। বোঝা গেছে কথাটা? জি স্যার। ওকে, তো আমরা কিছু এটা এইসব থেকেই, মানে এটা হচ্ছে কি তোমার প্রুফ আর কি, এটা হচ্ছে প্রুফ, লজিক্যাল প্রুফ এগুলো। এই প্রুফ থেকে অ্যামস্ট্রং মানে একজন সায়েন্টিস্ট আর কি, অ্যামস্ট্রং মানে একজন সায়েন্টিস্ট, কিন্তু উনি কিছু দিয়েছেন, রুলস দিয়েছেন, বা কিছু মানে এক্সাম বলে এগুলোকে। তো এগুলো আমরা ব্যবহার করে এখন সরাসরি ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন ব্যবহার করব। যেমন এটা তো ট্রিভিয়ালটা আগেই বলেছি, যদি আলফার সাবসেট হয় বিটা, তাহলে অবশ্যই আলফা বিটাকে ইমপ্লাই করবে। ইজ ইট করবে না করবে না? স্যার মানে বিটা স্যার আলফার সাবসেট, বিটা যে লেখাই আছে বিটা আলফা সাবসেট, হ্যাঁ, জি স্যার, সাবসেট আলফা, আলফা অবশ্যই করবে, অবশ্যই করবে। এবং এটা ট্রিভিয়াল, এটা আগে বলা হয়েছে, তাই না? আমরা দেখেছি আর কি। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আলফা যদি বিটাকে ইমপ্লাই করে, তাহলে আমরা অগমেন্টেড করতে পারি। অগমেন্টেড মানে হচ্ছে এক্সট্রা অ্যাট্রিবিউট থাকলেও করবে। আলফা বিটাকে যদি করে, তাহলে আমি যদি ইউনিয়ন করি তার সাথে কোনো একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, এইখানে যে একসাথে দুটো অ্যাট্রিবিউটস লেখা, এটা আসলে ম্যাথমেটিক্যাল ইউনিয়ন, মানে হচ্ছে গামা ইউনিয়ন এ আলফা, গামা ইউনিয়ন আলফাকে সংক্ষেপে লেখায় গামা আলফা আর কি। এনিওয়ে, আলফা যদি বিটাকে ইমপ্লাই করে, তাহলে আমরা দুই দিকে যদি গামা দেই, তাহলে অবশ্যই গামা
আলফা সমান মানে ইমপ্লাই করবে হচ্ছে গামা বিটাকে, এটা ঠিক আছে। এটাকে বলে অগমেন্টেশন, আর প্রথমটা হচ্ছে Yes, sir. রিফ্লেক্সিভিটি, আর তারপরটা হচ্ছে ট্রান্সিটিভিটি। ট্রান্সিটিভিটি আগে বলা হয়েছে আলফা যদি বিটাকে করে ইমপ্লাই, আর বিটা Beta, যদি গামাকে করে তাহলে অবশ্যই আলফা গামাকে alpha করে। implies gamma. Yes, sir. এই তিনটাকে, এটা খুব বেসিক, এটা অনেক পুরাতন, এটা ওনার ডিসকভারি, মানে মানে আমার ঠিক টাইমটা মনে নাই, অনেক বছর আগে এটা কম্পিউটার সায়েন্স বা ডাটাবেজের অনেক আগে এগুলো থিওরি আর কি, সাবজেক্টটা জন্ম হওয়ারও আগে থিওরি। আচ্ছা যাই হোক, তো এইখানে এই রুলগুলোকে সাউন্ড এবং কমপ্লিট বলা হয়, মানে সাউন্ড বলা হয় এই কারণে যেগুলো হচ্ছে কারেক্ট, কখনোই ভুল রেজাল্ট দেয় না, আর কমপ্লিট এই অর্থে যেগুলো আসলে এই তিনটা রুল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই আমরা সকল ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে পারবো। হ্যাঁ, সেজন্য এটাকে বলে কমপ্লিটনেস বা কমপ্লিট বলা হয়, এটা অবশ্য প্রুফ আছে। হ্যাঁ স্যার 2 নম্বরের যে অগমেন্টেশন, স্যার এখানে গামা মানে কি হচ্ছে অন্য অ্যাট্রিবিউট গুলো? অন্য অ্যাট্রিবিউটস গুলো, অন্য কোনো, এগুলো সব অ্যাট্রিবিউটস, ঠিক আছে? এই যে Yes, আলফা বিটা গামা এগুলো সবই হচ্ছে আসলে অ্যাট্রিবিউটস। Yes, sir. এক বা একাধিক অ্যাট্রিবিউটস আর কি, একটা হতে পারে বা একাধিক হতে পারে। Yes. আচ্ছা এক্সাম্পলে যাই। আচ্ছা এবার দেখো, কপি করে নি, সুবিধা হবে। এটা কপি করে, নেক্সট পেজে থাকলে দেখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা এই এক্সাম্পলটা দেখো। এইখানে আমাদেরকে প্রুফ করতে হবে যে এখানে সিজি আর এইচআই, মানে সিজি এইচআই কে ইমপ্লাই করে কিনা, ঠিক আছে? সিজি এইচআই কে ইমপ্লাই Yes, করে sir. কিনা। আর আমাদের হচ্ছে যে এটা হচ্ছে রিলেশন, দেখো রিলেশনের স্কিমা হচ্ছে এই কয়টা, মানে অ্যাট্রিবিউট এ বি সি জি এইচ আই, Yes, এ sir. বি সি HI. জি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। Yes, sir. A আর এটা implies হচ্ছে, the তোমার কি সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি, dependency. Yes, sir. সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, পাঁচটা ইমপ্লিকেশন থাকবে, তাই না? Yes, sir. তাহলে এই পাঁচটা ইমপ্লিকেশন থেকে আমাদেরকে দেখতে হবে যে এইটা ইমপ্লাই করে কিনা, সিজি এইচআই কে ইমপ্লাই করে কিনা, এটা আমাদের প্রুফ করতে হবে, সিজি এইচ কে Yes, করে sir. কিনা। তাহলে প্রথমে দেখো যে সিজি এইচ কে করে এবং সিজি আই কে করে, এটা I কিন্তু করে। আমরা জানি, এই দুটো আমরা জানি, তাই না? Yes, sir. Yes, sir. তাহলে এইটা যদি আমরা করি তার অগমেন্টেশন করতে পারবো, মানে এটা দুই দিকে লিখতে Sir. পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সিজি যেহেতু তোমার হচ্ছে আই কে করে, কোনো সমস্যা নেই, তাহলে হচ্ছে দুই দিকে সিজি লিখতে পারি, এদিকেও সিজি দিতে পারি আবার এদিকেও সিজি CG. দিতে পারি। Yes, মানে sir. এই যে এরকম, এই যে সিজি সিজি, সিজি যেহেতু দুইবার হয়ে গেছে সুতরাং এই সিজিটা একবার লেখা হয়েছে, এই কারণে Yes, sir. আসলে মানে সিজি এদিকে দেওয়া হয়েছে আবার সিজি এদিকে দেওয়া হয়েছে, দুই দিকে দেওয়া yes, হয়েছে। sir. স্যার ইউনিয়ন করা হয়েছে, স্যার ইউনিয়ন করলে তো একই থাকবে, ইউনিয়ন করলে একবারই একটা হয়ে থাকবে। যাবে, রাইট, একটা থাকবে, যেহেতু সেট, সেটা তো কখনোই তোমার একই আইটেম দুইবার থাকবে না, তাই না? সে কারণে এটা Yes, একটা sir. আছে আর কি। এটা বোঝা গেল স্টেপটা। একই ভাবে কিন্তু আবার দেখো সিজি এইচ কে ইমপ্লাই করে, এবং আমরা এখানে অগমেন্টেশন করেছি, অগমেন্টেশনটা কি করেছি, দুই দিকে দিয়েছি হচ্ছে তোমার হচ্ছে সিজিআই, মানে সিজি, তার মানে এখানেও কি হয়েছে সিজি সিজি, তার মানে হয়ে গেছে সিজি, আর এখানে হয়ে গেছে সিজিআই, তাই না? সিজিআই দুই পাশেই। দুই পাশে সিজিআই, হ্যাঁ। আচ্ছা এইখানে আবার দেখো কি হচ্ছে ঘটনা, সিজি সমান সিজি ইমপ্লাই করছে সিজিআই কে, এখানে আমরা অগমেন্ট করছি কি আই কে, তাই না? আই কে করার জন্য কি হয়েছে, এদিকেও আই এদিকেও আই, তার মানে হচ্ছে কি সিজিআই আর এদিকে হচ্ছে এইচআই। বোঝা কি তো যাচ্ছে কি? আমি বুঝতে পারছি না তোমাদেরকে। স্যার দুই স্যার দিকে এটা আই তো দাও, দুই জি দিকে স্যার। আই দাও, দুই দিকে আই দাও,
এখানে কি দিয়েছে দুই থেকে সিজি তাই না? এই যে অগমেন্টেশন স্যার। কি করা হয় একই ভ্যালু দুই থেকে দেওয়া হয় না? জি স্যার, জি স্যার, এই যে কি হয়েছে গামা আলফাতেও গামা দেওয়া হয়েছে ইউনিয়ন, আবার বিটার সাথে গামাকে ইউনিয়ন করা গামা হয়েছে, করছে। ঠিক আছে? জি স্যার, তাহলে আমি এখানে কি করলাম, এখানে করলাম হচ্ছে যে এদিকেও সিজি ইউনিয়ন করেছি, এদিকেও সিজি ইউনিয়ন করেছি। জি স্যার, তাহলে এখানে কি সিজি সিজি, তার মানে শুধু সিজি হলো। জি স্যার, আর এই এখানে পাশে। যদি সিজি ইউনিয়ন করি তাহলে সিজি আই হয়ে গেল। জি স্যার, জি স্যার, আর আরেকটা আর স্যার এখানে এখানে হচ্ছে স্যার আই, এখানে আই জি কে স্যার, অগমেন্ট করা হলো, এইদিকেও আই, ডান দিকেও আই, বাদিকেও আই। স্যার মানে স্যার এখানে তো স্যার মানে এইটা হচ্ছে তো আপনার ডিপেন্ডেন্সি দেওয়াই ছিল যে সিজি হচ্ছে ইমপ্লাইজ এইচ, তো হ্যাঁ সেই অনুযায়ী ঠিক আছে এর আগের লাইনে যে স্যার সিজি ইমপ্লাইজ সিজি আই, এইখানে হচ্ছে আমি এটা সেকেন্ড এটা এটা কিন্তু আমরা, সেকেন্ড যে জি স্যার, হ্যাঁ এটা কিন্তু আমরা বের করলাম, এটা কিন্তু ছিল না জি আমাদের স্যার, দেওয়া ছিল, সেটের মধ্যে শুধু দেওয়া ছিল সিজি সমান সমান হচ্ছে এই যে এটা ছিল, সিজি সমান সমান আই ছিল, জি স্যার, এই যে এটা, জি এই যে স্যার, সিজি সমান সমান আই ছিল। এখান জি থেকে আমরা কি করলাম, এটা কিন্তু আরেকটা বলতে পারি, এটা বলতে পারি হচ্ছে যে যে মানে আমাদের এটা ক্লোজার হলো, আমাদের যেটা এটাকে যদি এফ বলি তাহলে এটা হচ্ছে এফ ক্লোজারের একটা মেম্বার, এই যে এইটা এই লাইনটা, এই লাইনটা হচ্ছে এফ ক্লোজারের একটা মেম্বার, এটা নতুন তৈরি হলো, জি স্যার, এটা স্যার নতুন তৈরি হয়েছে। জি স্যার, তাহলে এফ ক্লোজারের একটা মেম্বার, ঠিক আছে? জি স্যার, জি স্যার, আবার সিজি সমান এইচ ছিল, এই যে সিজি সমান এইচ যে আছে যেখানে, জি স্যার, দেখতে পাচ্ছ জি স্যার, সিজি সমান এইচ যে এটা আছে, হ্যাঁ। জি স্যার, তাহলে আমরা দুই দিকে আবার অগমেন্ট করলাম কি আই কে, সিজিআই আর হচ্ছে এইচ আই, জি স্যার, দুই দিকে আই কে করলাম, ঠিক আছে? জি স্যার, এবার এটাও কিন্তু কি হলো, এটা একটা নতুন তৈরি হলো, তার মানে কি এফ মানে এফ এর ক্লোজারে দুটো নতুন ইমপ্লিকেশন তৈরি হলো, এটা একটা ইমপ্লিকেশন তৈরি হলো, আবার এটা একটা তৈরি হলো। আবার এখান থেকে কি করতে পারি, সিজি ইমপ্লাইজ সিজিআই আর সিজিআই ইমপ্লাইজ এইচআই, তার মানে কি সিজি ইমপ্লাইজ এইচআই, এটা আরেকটা তৈরি হলো। তার মানে তার মানে হচ্ছে আমরা এখানে তিনটা নতুন ইমপ্লিকেশন তৈরি করলাম, মানে এটা কোনো কমপ্লিট হয়নি, এটা আরো অপারেট করতে হবে, করলে তো আরো পাওয়া যেতে পারে, সেটা পরের পার্ট। কিন্তু আপাতত আমরা নতুন তিনটা ইমপ্লিকেশন তৈরি করলাম, এবং এই তিনটা ইমপ্লিকেশন কি হবে, এর ক্লোজারের মেম্বার হবে। আর অরিজিনাল ল্যাব ছিল কয়টা, অরিজিনাল ল্যাব ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা। জি হ্যাঁ স্যার, আপাতত হলো 8টা এই মুহূর্তে, আর হয়তো অপারেট করলে আরো কিছু পাওয়া যাবে। জি স্যার। স্যার মানে স্যার আমরা কিন্তু স্যার ওইখানকার হচ্ছে এই যে প্রমাণটা করলাম, যে প্রুফটা করলাম, এটা হ্যাঁ অগমেন্টেশন, ট্রান্সিভিটি আর হচ্ছে রিফ্লেক্সিভিটি, এই তিনটার ভিতরের মাধ্যমেই করতে হবে কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আরো তিনটা আছে, হ্যাঁ আরো তিনটা আছে, সেটা এখান থেকে বের হয়েছে, তবে এটা হচ্ছে বেসিক। হ্যাঁ এই তিনটা দিয়ে করা যায়, এই তিনটা দিয়ে সবগুলা করা যায়। তবে যে আমরা ই করি না, যে যখন আমরা যে জ্যামিতি করার সময় উপপাদ্য পড়ার সময় কিছু অনুসিদ্ধান্ত পড়তাম না, জি স্যার, ব্যাপারটা এরকম যে আরো কিছু এখান থেকে ইমপ্লিকেশন তৈরি হয়েছে, যেগুলোকে সরাসরি তোমরা হচ্ছে ব্যবহার করতে পারো এই তিনটা ছাড়াও আর কি। ইনফ্যাক্ট এই তিনটা থেকে তৈরি হয়েছে বাকিগুলো, আমি পরে একটু পরে আসতেছি। তো বেসিক্যালি তিনটাতে সবগুলো করা যাবে। তাহলে এফ ক্লোজারটা কি কি বোঝা গেল, মানে এফ ক্লোজারটা কিভাবে তৈরি হচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এফ ক্লোজারটা কি কাজে লাগবে সেটা তো আগেই বলেছি। তা আমরা এই কথাটা যদি একটু অ্যালগরিদমিক ওয়েতে লিখি, এটা একটু পড়ো আগে, হ্যাঁ তারপর আমি ব্যাখ্যা করি। একটু পড়ো তো তোমরা সবাই, তারপর আমি একবার রিডিং করব, তারপর তোমাদেরকে আমি এটা ব্যাখ্যা করব। আচ্ছা হয়েছে পড়া? জি স্যার, পড়ছি স্যার। পড়েছো? আচ্ছা এবার আমি একটু দেখি তো। তাহলে আমরা প্রথমে কি ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে, যদি নতুন কোনো ইমপ্লিকেশন তৈরি করতে না পারি, তাহলে এফ ক্লোজারের মধ্যে কে থাকবে, শুধু এফ তো থাকবেই, এর বাইরে তো আর হবে না, তাই না? মিনিমাম ভ্যালু কি, ইনিশিয়াল ভ্যালু তাহলে এফ হবে, জি স্যার, তাই না? জি স্যার। জি স্যার, এফ এর চেয়ে তো আর মিনিমাম কিছু হওয়া সম্ভব না, সম্ভব? না স্যার, হ্যাঁ, হয় এফ এর চেয়ে বেশি হবে, এফ এর যদি 5টা থাকে সে 5টা তো এফ ক্লোজারে থাকবেই, তার সাথে তুই একটা যোগ হলে হতেও পারে বা বেশি যোগ হতেও পারে, সেটা পরের পার্ট। তাহলে ইনিশিয়াল ভ্যালু অবশ্যই হবে হচ্ছে এফ ক্লোজারের, ইনিশিয়াল ভ্যালু অফকোর্স এটা হবে এফ, জি স্যার, ঠিক আছে? তারপর প্রতিটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে এইগুলো হচ্ছে প্রত্যেকটা এফ এর ভিতরে এফ1 এফ2 এফ3 এফ4 অনেকগুলো আছে আর কি,
এই প্রত্যেকটা ডিপেন্ডেন্সি এখানে চেক করতে হবে, এবং চেক করার পরে রিফ্লেক্সিভিটি আর রিফ্লেক্সিভিটি এবং অগমেন্টেশন ব্যবহার করতে হবে, রুলস ব্যবহার করতে হবে এফ এর উপরে, এবং সেগুলো হচ্ছে কি বলে হচ্ছে এগুলো ব্যবহার করব, আর হচ্ছে এফ ক্লোজারের মেম্বার করব, যেটা এখানে করলাম। এই যে একটা করে বানাচ্ছি, এই যে অগমেন্টেড করছি এখানে, হ্যাঁ অগমেন্টেড করছি, আর সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এফ ক্লোজারের মেম্বার হয়ে যাচ্ছে, ওয়েবসাইটের মেম্বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি করতে হবে, যদি এরপরে এইভাবে যতগুলো তৈরি করা সম্ভব প্রথমে এগুলো তৈরি করা হবে। তারপরে কি করতে হবে, যেগুলো তৈরি করলাম আর কি, বা আগে যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটা মানে পেয়ার ধরে ধরে চেক করে দেখতে হবে যে ট্রানজিটিভিটি পাওয়া যায় কিনা। এরপরে দেখতে হবে যে প্রত্যেকটা F1 F2 যেগুলো এফ ক্লোজারের ভিতরে আমরা তৈরি করেছি সেগুলোর মধ্যে কোনো ট্রানজিটিভিটি অ্যাপ্লাই করা যায় কিনা। যদি ট্রানজিটিভিটি অ্যাপ্লাই করা যায় তাহলে আরেক ধরনের আমরা হয়তো ইমপ্লিকেশন পাবো, নতুন ধরনের। এবং এটা রিপিট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার এফ ক্লোজার মানে যদি কোনো চেঞ্জ পাওয়া যায় তাহলে এটা আমরা রিপিট করতে থাকবো, আর যদি এটা চেঞ্জ আর ফার্দার না পাওয়া যায় তখন এটা তোমার হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাবে। ভেরি সিম্পল, তোমরা হচ্ছে অনেক কমপ্লেক্স অ্যালগরিদম জানো। আচ্ছা, এই যে আরো তিনটার কথা বললাম, হ্যাঁ ওখানে যে তিনটা আছে সেই তিনটা থেকে আরো তিনটা আমরা রুল ব্যবহার করব এটা এই এফ ক্লোজার কমপ্লিট করার জন্য। তো এই রুলগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারি। স্যার লাস্ট আমরা যে কাজটা করলাম ওই কাজটাই তো অ্যালগরিদম এটা। রাইট 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 রাইট, কিন্তু এখানে আমরা শেষ করিনি, জাস্ট এটা একটা দেখিয়েছি, এটা তো অনেকগুলো করা সম্ভব। স্যার এটা তো একটা জাস্ট প্রুফ করতে বলছে, এটা জাস্ট প্রুফ করতে বলছে, তাই অনেকগুলো করা সম্ভব, তাই না? এভাবে অনেক কম্বিনেশন দিয়ে সবগুলো কিন্তু অনেক এভাবে অগমেন্টেশন তৈরি হবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ধরে ধরে আবার ইমপ্লিকেশন চেক করতে হবে ট্রানজিটিভিটি রুল দিয়ে। এটা একটা ট্রানজিটিভিটি রুল ব্যবহার করেছি আমরা এই জায়গায়, এই জায়গাটায়। হ্যাঁ, কিন্তু এটা ব্যবহার করে তো আরো অনেক কিছু তৈরি হতে পারে, বা এখান থেকে তৈরি হতে পারে এ বি এ সি, এই যেমন এটাই তৈরি হচ্ছে এ বি, তারপর হচ্ছে এ বি বি এইচ, দেখো তাহলে এইচ হবে, জি স্যার। হ্যাঁ এরকম অনেকগুলো হতে পারে। হ্যাঁ, এর করে গেলে অনেকগুলো হবে আসলে, এফ ক্লোজারের অনেক মেম্বার হবে। আচ্ছা, আরো তিনটা এখানে রুল আমরা ব্যবহার করব এর বাইরে আর কি, তিনটা আগে দেখানো মানে মূল যেটা আমাদের ছিল আর কি, তার বাইরে তিনটা রুল ব্যবহার করব, এগুলো কমপ্লিশন হিসেবে সরাসরি ব্যবহার করা যায়। তার মধ্যে হচ্ছে যদি যে এ বি কে হোল্ড করে, মানে এটা যদি সত্যি হয় এ ইমপ্লাইজ বি, এবং সরি আলফা, হ্যাঁ আলফা ইমপ্লাইজ গামা, হ্যাঁ আলফাকে অবশ্য ক্যাপিটাল লেটারে এ বলে, যাই হোক সমস্যা নেই। হ্যাঁ, আলফা ইমপ্লাইজ বিটা, যদি আলফা ইমপ্লাইজ বিটা সত্যি হয় হোল্ড করে, এবং আলফা ইমপ্লাইজ গামা এই দুটো যদি হোল্ড করে তাহলে অবশ্যই আলফা ইমপ্লাইজ বিটা গামা, বিটা ইউনিয়ন গামা, হ্যাঁ এই দুটোকে ইউনিয়ন করা যাবে, মানে ডান দিকের দুটোকে যাকে ইমপ্লাই করতেছে, এই যে এই গামাকে বিটাকে ইমপ্লাই করা যাবে, এটা হচ্ছে ইউনিয়ন। হ্যাঁ, আর ইউনিয়নের উল্টা দিকটা হচ্ছে কি ডিকম্পোজিশন, জাস্ট এটাই ডিকম্পোজিশন, মানে যদি আলফা বিটা গামাকে হোল্ড করে তাহলে আলাদা আলাদা ভাবে আলফা বিটাকে হোল্ড করবে, আবার আলফা গামাকে হোল্ড করবে, এটা একই জিনিস, জাস্ট উল্টো আর কি, ডিকম্পোজ। তাহলে এটা হচ্ছে ইউনিয়ন আর এটা হচ্ছে ডিকম্পোজিশন। হ্যাঁ, ডিকম্পোজিশন। আর এটা হচ্ছে সিডিও ট্রানজিটিভিটি। সিডিও ট্রানজিটিভিটিটা হচ্ছে যদি আলফা বিটাকে হোল্ড করে, জি স্যার, আলফা বিটাকে হোল্ড করে, এবং যদি এরকম হয় যে গামা বিটা ডেল্টাকে হোল্ড করে, জি স্যার, গামা বিটা ডেল্টাকে হোল্ড করে, তাহলে হচ্ছে আলফা গামাও ডেল্টাকে হেল্প করবে। মানে ব্যাপারটা কি জানাল, দেখো এখানে গামার সাথে কে ছিল, বিটা, জি স্যার, আর এখানে কি বলছে আলফা বিটাকে ইমপ্লাই করে, তার মানে বিটা কোথা থেকে পাওয়া যাবে, অবশ্যই আলফা থেকে পাওয়া যাবে, আলফা থাকলে বিটা পাবো আমরা, জি স্যার, আলফা থাকলেই আমরা বিটাকে পাবো। আর এখানে কি বলেছি যে গামা ডেল্টাকে মানে ইমপ্লাই করে, তাহলে আমরা বিটা কি কোথা থেকে পাবো, আলফা থেকে, সুতরাং আমরা এইটাও লিখতে পারি যে আলফা গামা এটাও হচ্ছে ডেল্টাকে হোল্ড করে, জি স্যার, বোঝা গেছে। তারপরে ইউনিয়নের বাদিকের যদি ইউনিয়নে কেউ থাকে, ইউনিয়ন ফর্মে থাকে আর কি, এবং সেটা যদি কোনো একটা সোর্স থেকে ইমপ্লাইড হয়, ইমপ্লিকেশন করা যায়, তাহলে সোর্সটাকে রিপ্লেস করা যাবে। যেমন এখানে বিটা হচ্ছে ইমপ্লাইড বাই আলফা, এই যে এই জায়গাটায় বিটা হচ্ছে ইমপ্লাইড বাই আলফা, তাহলে সোর্স হচ্ছে আলফা যার মাধ্যমে ইমপ্লাইড হয়েছে, সুতরাং এই বিটাকে আলফা দিয়ে রিপ্লেস করা যাবে। আইডিয়াটা হচ্ছে এরকম। তাহলে আগের তিনটা আর এই তিনটা, এই ছয়টা মিলে হচ্ছে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করবো, ওই
যে যে স্টেপগুলো দেখালাম আর কি। স্যার স্যার এই যে স্যার এই এক্সামগুলো স্যার এই এক্সামগুলো কি স্যার হচ্ছে মানে স্যার এই আগেকার যে বেসিক ইয়ে ছিল স্যার তিনটা এক্সাম ছিল, হ্যাঁ তার সাথে আরো তিনটা, ছয়টা হলো মোট। জি স্যার ওই তিনটা দিয়ে কি স্যার এই তিনটা প্রমাণ করা যাবে স্যার? এই তিনটা প্রমাণ করা যাবে, প্রমাণ তো বইনে যাবে, ওখান থেকে এসছে। ওই তিনটা আসলে মূল আর কি, জি স্যার। ওই তিনটাই মূল। আচ্ছা এখানে আচ্ছা এইটা আমরা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা, এটা হচ্ছে ক্লোজার বের করেছে, কম্পিউটার ক্লোজার অফ এইটা। ওখানে এই আইডিয়াটা হচ্ছে স্যার এখানে আচ্ছা, হচ্ছে এই যে এটা বিসিডি এটা স্যার হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এইচ এর এটা হ্যাঁ ইমপ্লাইস এইচ কিনা এটা বের হ্যাঁ করতে বলছে স্যার। হ্যাঁ বের করতে বলছে। এটার আইডিয়াটা একটু অন্যরকম, আমি পরেরটা পড়ে আসি, স্লাইডটা আসলে একটু পরে গেলে ভালো হতো। হ্যাঁ পরে চ্যাপ্টারটা এটা পড়ে তাহলে তোমার এখান থেকে আসবে। এই আইডিয়াটা হচ্ছে ওইটা আর কি, যে সাবসেটের একটা আইডিয়া ছিল না, হ্যাঁ ও যে এইটা ব্যবহার করছে এখানে, যে এই যে এইটা রিফ্লেক্সিবিলিটি আইডিয়াটা। হ্যাঁ রিফ্লেক্সিবিলিটি সত্যি হয়, সুতরাং ওইটাকে আচ্ছা নিয়ে আমি এটা পড়াই পড়ে এটাকে দেখাই। এটা আসলে পরে এটা ডাউনলোড করেছি তো থেকে ইন্টারনেট থেকে, অর্ডারটা প্লেসমেন্টটা পরে হলে ভালো হতো, নো প্রবলেম। আগে এটা করে একটা সরিয়েছি, দুটো ছিল স্লাইড। আচ্ছা আরেকটা আমাদের আসবে হচ্ছে ক্লোজার অফ অ্যাট্রিবিউটস, আরেকটা টার্মস আর কি। তাহলে ফাংশনাল ডিপেন্ডেন্সি ওটা ছিল হচ্ছে ক্লোজার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা এখন এখানে এটা দেখো, গিভেন এ সেট অফ অ্যাট্রিবিউটস আলফা, কোন একটা অ্যাট্রিবিউট সেট হচ্ছে আলফা, জি স্যার। ডিফাইন দ্য ক্লোজার অফ আলফা আন্ডার এফ। ডিফাইন দ্য ক্লোজ, তার মানে একটা সেট আছে হচ্ছে আলফা, এবং সেটার যদি আমরা ক্লোজার বের করতে চাই আন্ডার এফ, কখন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ দেওয়া আছে, as a set of attributes that are functionally determined by alpha under f। তার মানে হচ্ছে আলফা একটা সেট আছে, এই আলফা থেকে আর কি কি আমরা মানে ডিটারমাইন করতে পারি, মানে আলফা জানলে আর কি কি ভ্যালু বার করা সম্ভব। আমরা কোন একটা অ্যাট্রিবিউট যদি পাই, সেই অ্যাট্রিবিউটস এর মাধ্যমে, যেমন তোমাদের রোল নাম্বার পেলে আমরা রেকর্ডটাকে পুরোটা জানতে পারি, ঠিক আছে? এই রোল নাম্বারের সাথে আরো কোনো কিছু আছে কিনা, মানে কি কি জানতে পারি? তোমার রোল নাম্বার জানলে তোমার নাম জানতে পারি, তোমার রোল নাম্বার জানলে ফাদার্স নেম জানতে পারি, তোমার রোল নাম্বার জানলে আমরা তোমাদের ডিপার্টমেন্ট জানতে পারি। তাহলে এই রোল নাম্বার থেকে কি কি জিনিস জানা সম্ভব, সেই সেটটা হচ্ছে গিয়ে, মানে যে ভ্যালুগুলো, যে অ্যাট্রিবিউটগুলো ডিটারমাইন করা যায়, সেই অ্যাট্রিবিউটগুলোর সেট হচ্ছে গিয়ে ক্লোজার অফ আলফা। কিন্তু মানে স্যার হচ্ছে স্যার ইয়া মানে আলফা হচ্ছে যদি স্যার কোনো একটা সেট মানে হচ্ছে অ্যাট্রিবিউট সেট হয়, এর হচ্ছে যতগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি থাকতেছে মানে এর উপর যারা ডিপেন্ডেন্ট সেগুলো বের করা। রাইট ডিপেন্ডেন্সি বের করে মানে কতগুলো অ্যাট্রিবিউটস বের করা যাবে। তার মানে অবশ্যই আমাদের ইমপ্লিকেশন লাগবে, তাছাড়া তো বের করতে পারবো না, তাই না? মানে আমাকে যদি বলে দেয় যে তোমার রোল নাম্বার, এটা হচ্ছে ইমপ্লাই করছে তোমার নামকে, জি স্যার। আবার তোমার রোল নাম্বার ইমপ্লাই করছে তোমার ক্লাসকে, তোমার রোল নাম্বার ইমপ্লাই করছে তোমার ধরো ফাদার্স নেমকে, তখন আমি বলতে পারবো যে রোল নাম্বার থাকলে নামও পাবো, ক্লাসও পাবো, ফাদার্স নেমও পাবো। তাহলে নাম, ফাদার্স নেম এবং হচ্ছে ক্লাস, এই তিনটা হয়ে গেল গিয়ে রোল নাম্বারের ক্লোজার, ডিপেন্ডেন্স। জি স্যার। রোল নাম্বারের ক্লোজার। কিন্তু আর এই তিনটা বের করার জন্য আমি তিনটে ইমপ্লিকেশন ব্যবহার করেছি, যে রোল নাম্বার ইমপ্লাইজ নাম, রোল নাম্বার ইমপ্লাইজ ফাদার্স নেম, রোল নাম্বার ইমপ্লাইজ ক্লাস। তাহলে এইটা হচ্ছে সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। এই তিনটা সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি ব্যবহার করে রোল নাম্বার থেকে আমি তিনটা অ্যাট্রিবিউটস এর ভ্যালু বের করতে পারবো। ওই তিনটা অ্যাট্রিবিউটস হলো গিয়ে তোমার রোল নাম্বারের ক্লোজার। মানে স্যার যাদের সাথে হচ্ছে যারা ডিপেন্ডেন্ট তারাই হচ্ছে ওর ক্লোজার, ওর ক্লোজার আর কি, রাইট, মানে যেগুলো বের করা সম্ভব। হ্যাঁ, এবং এখান থেকে আইডিয়াটা কিভাবে আমরা কিতে যাব কি করে, আসলে যদি এরকম কোনো অ্যাট্রিবিউটস পাওয়া যায় যার ক্লোজারটা আসলে পুরো রিলেশন, জি স্যার, পুরো রিলেশন তার উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটা কি হয়ে গেল? জি স্যার সুপার কি হয়ে যাবে, সুপার কি হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য তো এদিকে যাওয়া শেষ পর্যন্ত আর কি। জি স্যার। হ্যাঁ, এবং হচ্ছে এখন দেখো যে ফাংশনাল ডিপেন্ডেন্সি এবং ক্লোজার দুইটা একটার একটার সাথে প্রমাণ করার জন্য ব্যবহার করা যেতে পারে। আমরা ক্লোজারের ভিতরে যদি অ্যাট্রিবিউটস থাকে,
তাহলে ওই যে রিফ্লেক্সিবিলিটি যে রুল ছিল সেখান থেকে বলতে পারবো এরা ফাংশনালি ডিপেন্ডেন্ট, এটা বলা যাবে। ওই যে স্লাইডটা আগে চলে এসেছিল। হ্যাঁ, আচ্ছা পরে আসতেছি। যে এই যেমন এটা, এই যে এখানে বলেই দিচ্ছে আগের স্লাইডটা, মানে এটা এখানে বলেই দিয়েছে আমাদের। যেমন আলফা যদি এটার মধ্যে থাকে, আলফা ইমপ্লাইজ বিটা, এটা যদি এফ ক্লোজারের ভিতরে থাকে, জি স্যার, তাহলে কি হবে? মানে আমরা বিটাকে বের করতে বিটা পারবো, সাবসেট, বিটা বের করতে পারবো না আলফা থেকে। হ্যাঁ, জি স্যার, বিটা সাবসেট হবে আলফা। তাহলে কি হবে? এফ মানে এই যে আলফা ক্লোজারের এটা হবে একটা সাবসেট, ক্লোজার হবে, ক্লোজারে আলফার কিন্তু না, ক্লোজার। স্যার আগেরটা তো ছিল স্যার আলফা ছিল স্যার। হ্যাঁ, আলফা বিটাকে ইমপ্লাই করে, তার মানে আমরা আলফা পেলে বিটা পাবো। জি স্যার, তার অর্থ হচ্ছে এটা আলফা ক্লোজার, মানে আলফা থেকে যাদের যাদের মান বের করা যাবে সেই সেটের সাবসেট। জি স্যার। স্যার এটা হবে কিন্তু স্যার আগের স্লাইডে যেটা হচ্ছে রিফ্লেক্সিবিলিটি যে রুলটা ছিল সেখানে ছিল স্যার হচ্ছে বিটা হচ্ছে সাবসেট অফ আলফা ছিল স্যার। কোনটা স্যার? স্যার এর আগেরটা স্যার, আগের স্লাইডে এই যে এটা স্যার এই যে বিটা ইজ সাবসেট অফ আলফা ছিল স্যার, হ্যাঁ রিফ্লেক্সিবিলিটি রুলটা দেখেন। কিন্তু এখানে কিন্তু আলফা, এটা আলফার সাবসেট, ঠিক আছে? আর এটা হচ্ছে আলফা ক্লোজারের সাবসেট। আলফার যদি সাবসেট হয় তাহলে তো ইমপ্লাইড এটা তো হবেই, এটা তো জি স্যার, এটা তো হবেই স্যার, এটা তো ট্রিভিয়াল। হ্যাঁ জি স্যার। কিন্তু আমরা যদি ইমপ্লাই করতে পারি যে এরকম ঘটনা ঘটবে, এই যে এটা হচ্ছে এই যে আলফা ইমপ্লাইজ বিটা, এটা কোথা থেকে এসেছে? এটা এফ ক্লোজার থেকে এসেছে, এফ ক্লোজার থেকে। জি স্যার। হ্যাঁ, সুতরাং এটা এফ এর ভিতরে থাকতে পারে আবার এফ ক্লোজারের ভিতরে থাকতে পারে, এটা আছে। হ্যাঁ, আর এটার সাবসেট হচ্ছে কি, এটা যদি এফ ক্লোজারের একটা মানে অংশ হয়, মানে এফ ক্লোজারের মধ্যে থাকে মানে কি এফ ক্লোজারেরও সেটের মেম্বার এটা, তাই না? জি স্যার, এফ ক্লোজার সেটেরও সাবসেট আর কি। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে আলফা ক্লোজারেরও সাবসেট, ঠিক আছে? আগে ছিল হচ্ছে আলফা আর এটা হচ্ছে আলফা ক্লোজার, দুটো মধ্যে একটু আলাদা, জাস্ট সিম্বলের মধ্যে। এই যে এটা ছিল আলফা, এটা ছিল আলফা, যে এটা যদি হয় জানেন এটা ছিল আলফা, আর একটা হচ্ছে আলফা ক্লোজার। জি স্যার, মানে আগেরটা ছিল স্যার হচ্ছে এফ ক্লোজার আমি বের করতে স্যার, এটাতে অলরেডি এফ ক্লোজারের ভিতর দেওয়া আছে, সেখান থেকে আমি কি পাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা এটা বের করব কি করে? হ্যাঁ, এটা বের করার আইডিয়াটা আগের মতই, এটা সিম্পল। তার মানে হচ্ছে এই যে আমরা যদি ক্লোজার বের করতে চাই, ধরো যে কি বলে হচ্ছে যে আলফা ক্লোজার, হ্যাঁ, তাহলে আলফা ক্লোজারটা মানে কি, যে আলফার মান যদি আমরা জানি, আলফার মান ঠিক না আসলে, এটা ডিটারমিনেশন মানে রিলেশন বেসিক্যালি, মানে আলফা যদি পাই তো আমরা তার রিলেভেন্ট কোন অ্যাট্রিবিউটস থেকে বের করতে পারবো একটা রেকর্ডের আর কি, তাই তো? তাহলে আলফা যদি আমরা পাই তাহলে আলফা ক্লোজারের মিনিমাম মানে সেট মেম্বার কয়টা হবে? স্যার অ্যাট লিস্ট একটা থাকবে যে আলফা। তাহলে ইনিশিয়াল ভ্যালু হবে হচ্ছে আলফা, তাই না? এটা আলফার চেয়ে কম তো হবেই না, আলফা থেকে আলফা অবশ্যই ডিটারমাইন করা যাবে। জি স্যার। তাহলে আলফা ক্লোজারের মিনিমাম মান হচ্ছে আলফা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এবং সেটাকে আমরা বলছি হচ্ছে রেজাল্ট। তারপর যদি রেজাল্টে চেঞ্জ হয়, যতক্ষণ চেঞ্জ হবে আমরা এটা লুপটা চলবে আর কি, কোনো সন্দেহ নেই। ফর ইচ যতগুলো ইমপ্লিকেশন আছে কোথায় আছে? এই যে এফ ক্লোজারের ভিতরে। হ্যাঁ, এইটা যতগুলো ইমপ্লিকেশন আছে এই মানে পুরো সেটটার ভিতরে, এটাতে একটা সেট বলে দিয়েছে, এই তোমার হচ্ছে যে এই যে এই যে কি বলে যে আন্ডার দ্য সেট অফ এফ আর কি, এফ এর ভিতরে যতগুলো ইমপ্লিকেশন বলা আছে মানে F1 ইমপ্লাই F2 এই টাইপের ব্যাপারটা আর কি, কিন্তু এখানে জাস্ট বলেছে আলফা ইমপ্লাইজ হচ্ছে গামা। এই প্রত্যেকটার জন্য যদি তোমার হচ্ছে বিটা রেজাল্টেরই হয়, এটাই হচ্ছে তোমার আগের কথাটা, এইটা আর কি। যদি এই যে বিটা যদি আলফার সাবসেট হয়, বিটা যদি আলফার সাবসেট হয় তাহলে কি এটা ইমপ্লাই করে, তাই না? তাহলে বিটা যদি আলফার সাবসেট হয়, এই কথাটাই এটা আসছে এই জায়গাটাতে। হ্যাঁ, যদি বিটা রেজাল্টের সাবসেট হয়, এটা অংশ থাকে, তার মানে কি কি বলে হচ্ছে বিটা অলরেডি এখানে আছে, মানে বিটাকে অলরেডি ডিটারমাইন করা গেছে সামহাউ। জি স্যার, বিটাকে কোনোভাবে ডিটারমাইন করা গেছে, এই সাবসেটে থাকার অর্থটা কি? বিটা সামহাউ বিটা ইজ ডিটারমাইন্ড বাই আলফা। জি স্যার, ঠিক আছে? তাহলে বিটা অলরেডি আলফাতে আছে, সুতরাং আবার বিটা থেকে গামা পাওয়া যাচ্ছে, আমরা এখান থেকে দেখলাম, আমরা এখান থেকে দেখছি আবার বিটা থেকে গামা পাওয়া যাচ্ছে, তাহলে রেজাল্টের মধ্যে এখন গামাটা ইউনিয়ন হয়ে যাবে, যোগ হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছে? হ্যাঁ বলো।
স্যার এখানে যে আলফা ইমপ্লাইজ বিটা প্রথমে যেটা লেখা আছে এরকম তো না যে বিটাকে আলফার সাবসেট হতেই হবে, তাই না স্যার? বিটাকে মানে বিটাকে আলফার প্রথম একবারে প্রথম যখন আছে মানে হচ্ছে আমাদের কোনটা? এইটা জি স্যার হ্যাঁ 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 হ্যাঁ, বলো। যে ফাংশনটা আছে এফ ফাংশন এখানে না না, তো হতেই হবে বিটাকে তা না, না এটা আলফার সাবসেট হতে হবে এরকম না। তাহলে স্যার হচ্ছে যে যখন আমরা অ্যালগরিদমে চলে আসলাম তখন স্যার যে ফর ইচ লুপটা চালাচ্ছি, ফর ইচ লুপটা তখনই কাজ করবে মানে ইফ কন্ডিশনে তখনই ঢুকবে যখন বিটাটা রেজাল্টের সাবসেট হবে। হ্যাঁ, তাই তো বলেছে, দেখো স্যার আলফা রেজাল্ট আলফা। আলফা স্যার এর মানে বিটাকে আলফার সাবসেট হতে হবে, কিন্তু প্রথম তো বিটা আলফার সাবসেট নাও হতে পারে, তাহলে না হলে চলবেই না। যেমন ধরো যে আমি যদি ধরে নিই ফর এক্সাম্পল, হ্যাঁ ধরো যে এইখানে এইটা নাই, এটা ফলস, এই টাইপের কোনো ইমপ্লিকেশন নাই। ধরো আলফা ইমপ্লাইজ বিটা, গুড, ভালো কোশ্চেন করেছো। ধরো এটা নাই, ধরো আলফা ইমপ্লাইজ বিটা, তার মানে এই বিটা কোনোভাবে আলফা থেকে আসবে না। আমরা সমস্ত বিটা পেলাম, ধরো যেখানে 5-7টা অ্যাপ্লিকেশন আছে সবগুলো বিটাতে আছে, এবং কোনো বিটাই ধরো এই ইমপ্লিকেশনটা নাই, হ্যাঁ ইট ডাজ নট এক্সিস্ট, এটা এক্সিস্ট করে না ধরে নিলাম। তাহলে কি হবে? এই বিটা কখনোই এই রেজাল্টের মধ্যে নাই, তাই না? এটা যদি এক্সিস্ট না করে, তুমি যেটা বললে, ধরো এটা যদি এক্সিস্ট না করে আলফা কখনোই থাকবে না। তার মানে কি শেষ পর্যন্ত রেজাল্টে শুধু আলফা থাকবে, আর কিছুই থাকবে না। আমরা এগুলো টেস্ট করতেছি এগুলো সবগুলো। স্যার আমার যেটা কোশ্চেন ছিল স্যার যে ইমপ্লাই করা মানেই যে সেটা সাবসেট হতে পারে এরকম তো না স্যার, ইমপ্লাই সাবসেট না হলেও করতে পারে। ইমপ্লাই যদি করে, ইমপ্লাই করলে অবশ্যই সাবসেট হবে। ইমপ্লাই করা মানে কি? এটা ডিটারমাইন করা যাচ্ছে। এটা ইমপ্লাই করা মানে কি? আমরা যে एग्जांपले যখন দেখছিলাম এই যেখানে দেখো, এখানে দেখো, এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে এখানে আসি, এই যে এটাতে আসি না, কোথায় যেন ছিল এটা, এই যে এটা কি হচ্ছে দেখো, এটা যদি সাবসেট হয় তাহলে অবশ্যই এটা ইমপ্লাই করবে। স্যার যে দ্বিতীয়টা স্যার আমি দ্বিতীয়টা নিয়ে কথা বলছি, আলফা যদি বিটাকে ইমপ্লাই করে সরাসরি, যেমন স্যার আমরা গতকাল যখন एग्जांपलগুলো দেখছিলাম যে অ্যামাউন্ট বা হচ্ছে যে একটা ব্রাঞ্চে যে পরিমাণ অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে যে ওই আমি কি एग्जांपले যাব? एग्जांपले যাই তাহলে সুবিধা হবে। एग्जांपले যাই, হ্যাঁ ঠিক আছে। দেখি আমি বুঝতে পারছি না তো তোমার তত্ত্বটা তাও হতে পারে, শুনি আবার বলো। হ্যাঁ এটা না, জি স্যার এটা। হ্যাঁ বলো স্যার এখানে যে ব্রাঞ্চ নেম আর হচ্ছে যে অ্যাসেট, এখন স্যার ব্রাঞ্চ নেম যদি আলফা হয় আর অ্যাসেট যদি হয় হচ্ছে আমাদের বিটা, তাহলে তো স্যার হচ্ছে আলফার সাবসেট অ্যাসেট না, মানে ব্রাঞ্চ নেমের সাবসেট তো অ্যাসেট না স্যার, এই দুটো আলাদা অ্যাট্রিবিউট। না 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 না, তাহলে স্যার কিন্তু এখানে কিন্তু এটা সত্য। হ্যাঁ এখন তোমাকে বলি, গুড, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এখানে ব্রাঞ্চ নেম অ্যাসেটকে ইমপ্লাই করে, তাই না? তাহলে ব্রাঞ্চ নেম যদি আমরা জানতে পারি তাহলে কি অ্যাসেট জানতে পারবো, তাই না? জি স্যার, স্যার ঠিক আছে, স্যার ব্রাঞ্চ নেম অ্যাসেট জানতে পারবো, ব্রাঞ্চ নেম জানতে পারলে অ্যাসেট জানতে পারবো। আচ্ছা এখন ধরো এইখানে এই টাইপের কোনো ডিপেন্ডেন্সি নাই, ধরো যে এখানে কিছুই কোনো ডিপেন্ডেন্সি নাই, সবগুলা ইন্ডিভিজুয়াল, তাহলে ব্রাঞ্চ নেম থেকে কিছু আমরা বের করতে পারবো? কোনো ডিপেন্ডেন্সি নাই ধরে নিলাম, পারবো না? তাহলে এইটাকে এখন যদি আলফা বলি, কেস 1 প্রথম কেসটা চিন্তা করো, ব্রাঞ্চ নেমটাকে যদি আলফা বলি, এই আলফা থেকে কি আর কিছু বের করা যাবে ইন দ্যাট কেস যদি কোনো ডিপেন্ডেন্সি না থাকে? না স্যার, কিছু বের করা যাবে না। সেই ক্ষেত্রে এই রেজাল্টের ভিতরে কে থাকবে? কিছু থাকবে না স্যার, না শুধু আলফা থাকবে, শুধু আলফা থাকবে, শুধু আলফা থাকবে, এই যে শুধু আলফা থাকবে এই রেজাল্টের ভিতরে। জি স্যার, ঠিক আছে। এখন ধরো আমি যদি এমন হয় যে এখান থেকে এটা বের করা যাবে, ধরো এটা বের করা যাবে, এইটা থেকে এটা বের করা যাওয়া মানে কি? হোয়াট ডাজ ইট মিন? এটা মানে হচ্ছে এখন এই যে আলফার ক্লোজারের ভিতরে অ্যাসেট একটা মেম্বার, আলফা ক্লোজারের ভিতরে একটা মেম্বার না অ্যাসেট? স্যার ক্লোজারের ভিতরে তো মেম্বার। জি স্যার, ক্লোজারের ভিতরে মেম্বার, তার মানে কি রেজাল্টের একটা মেম্বার হচ্ছে এখন অ্যাসেট? স্যার আসলে অ্যালগরিদমটা একটু ভুল আছে স্যার, ওখানে রেজাল্ট ইকুয়াল আলফা ক্লোজার দেওয়া দরকার ছিল, বাট ওখানে শুধু আলফা দেওয়া স্যার, এইজন্য ভুলটা হয়েছে। আচ্ছা দেখি একবার চিন্তা করি আমি, এটা তো অ্যালগরিদম তো বই থেকেই নেওয়া, আর এত ভালো বই ভুল থাকার সম্ভাবনা খুব কম, তবু চিন্তা করি বলছো যখন বিটা ইনিশিয়াল কেসটা চিন্তা করি, ওকে নো প্রবলেম, বিটা ইমপ্লাইজ গামা যদি হয়, এখানে আলফা ক্লোজার না দিলে আসলে হবে না, কারণ স্যার যে উপরে এটা প্রুফ করতেছে যে বিটা ইজ সাবসেট অফ আলফা ক্লোজার, বিটা নট সাবসেট অফ আলফা।
মানে স্যার এরকম হতে পারে যে আলফা ক্লোজার ভিতরে বিটা অবশ্যই আছে, বাট এরকম না যে আলফার ভিতরে বিটা আছে। জি স্যার, রেজাল্ট ইকুয়াল টু যদি আলফা ক্লোজার হয় শুধুমাত্র তখনই অ্যালগরিদমটা কাজ করবে, আর না হলে কাজ করবে না। জি স্যার, জি স্যার। না বোধহয় আরেকটা, না সেটা বোধহয় না, এখানে যেটা একটা কাজ করতে হবে। হ্যাঁ তোমার কথাটা বোধহয় ঠিক, আমি একটু বইটা দেখে নিই। হ্যাঁ রাইট, কিন্তু আলফা ক্লোজারটা আমি শুরুতে পাবো না, তাহলে লিখতে হবে এভাবে, এখানে লিখতে হবে যে আলফা ক্লোজার সমান সমান আলফা সমান সমান আলফা ক্লোজার, তারপর লিখতে হবে রেজাল্ট সমান সমান আলফা, এই টাইপের কিছু লিখতে হবে। সরাসরি তো আলফা ক্লোজার বলে কিছু নাই ইনিশিয়ালি, তাই না? এই জায়গাটায় ধরো, মানে ইনিশিয়ালি তো আলফা ক্লোজার বলে আমরা কিছু জানি না, তাহলে লেখা উচিত হচ্ছে তোমার কথা অনুযায়ী এরকম হওয়া উচিত হচ্ছে যে আলফা সমান সমান আলফা ক্লোজার, তারপরে রেজাল্ট সমান হবে। হ্যাঁ আলফা ক্লোজার সমান সমান আলফা ক্লোজার হবে, হ্যাঁ তারপর তারপর আলফা ক্লোজার। জি স্যার, হ্যাঁ আলফা ক্লোজার হবে, তারপর হয়তো ই হবে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, রাইট, এটা ঠিকই বলছো। তো আমি একটু বইটা দেখে নিই, ঠিক আছে? বইটা এখানে আছে, এটা লজিক্যাল তোমার কথাটা, আই ডু এগ্রি, এটা হওয়া উচিত। হ্যাঁ এটা তুলতে গিয়ে ভুল হলো কিনা দেখে নিই, এখানে আছে। না এখানে তো নাই, এটা তো বইয়েরই লেখা। না এটা তো বই থেকে লেখা, তো লেখিনি। আচ্ছা তাহলে আমি একটু চিন্তা করে দেখি, ঠিক আছে? চিন্তা করে এটা আমি আবার, তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ তুমি একটু চিন্তা করো, স্যার আমার আমি মনে আর হয় কি বুঝতে ভুল করছি কিনা কোনো আসলে ভাবে। এটা কিন্তু আসলে বলেই দেওয়া আছে স্যার, মানে যে আমরা যদি উপরের লাইনটা খেয়াল করি স্যার, উপরের লাইনটা কিন্তু বলে দেওয়া আছে যে বিটা ইজ এ সাবসেট অফ আলফা ক্লোজার স্যার, ঠিক না স্যার? এখানে এইটাতে এর উপরে কিন্তু লিখে দেওয়া আছে বিটা ইজ এ সাবসেট অফ আলফা ক্লোজার। হ্যাঁ এটা তো বোঝানোর জন্য, এটা পার্টের ফরিস্টটা ঘুরবে জন্য। যখনই আমাদের ফরিস্ট রান করবে স্যার, এই বিটা পেতে হলে আমাদের আলফা ক্লোজারের ভিতরে চেক করতে হবে, শুধুমাত্র আলফার ভিতরে চেক করলে তো হবে না স্যার। তাহলে স্যার রেজাল্টের ভিতরে আমাদের অবশ্যই আলফা ক্লোজার রাখতে হবে, আর নয়তো সেখানে আমরা বিটা পেতেও পারি, নাও পারি, হয়তো বিটা আছে অথবা নাই। বাট স্যার এরকম হতে পারে যে আলফার ভিতরে বিটা নাই কিন্তু এটা হচ্ছে ইমপ্লাই করে, এটা শুধুমাত্র আলফা ক্লোজার থেকে পাওয়া সম্ভব। এই জন্য স্যার হচ্ছে যে আমার মনে হয় যে এখানে আলফা ক্লোজারই রেজাল্টে রাখতে হবে, আর না হলে স্যার বিটা তো পাবো না, পাবো না বলতে 50-50 চান্স, পেতেও পারি নাও পারি। আচ্ছা আবির, একটা এখানে একটা কথা আছে স্যার, যে বিটা ইমপ্লাইজ যে গামা হচ্ছে, এই যে এইটা হচ্ছে চেক করতেছে, এটা চেক করতেছে কিন্তু এফ থেকে, এফ মানে ক্লোজার, মানে ইয়ার ক্লোজার থেকে, ওই তোর হচ্ছে কি বলে এটা, ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্লোজার থেকে, ডিপেন্ডেন্সি থেকে আমি এটা চেক করতেছি, এটা কিন্তু আলফা ক্লোজার থেকে চেক করতেছে না। যে ফর ইজ বিটা ইমপ্লাইজ গামা ইন এফ, মানে হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে চেক করতেছি, আর সেটা অ্যাড এটা ঠিক আছে, করতেছে। ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে চেক করতেছি, বাট ইফ কন্ডিশনে কিন্তু বিটা অবশ্যই রেজাল্টের সাবসেট হতে হবে, আর রেজাল্টটা শুধুমাত্র আলফা, মানে প্রথম লুপের জন্য। হ্যাঁ ওইটা ওইখানে হতে পারে কন্ডিশনালি আসা আলফার ভিতরে চলে আসতেছে, এই জন্য আমি বলছি যে রেজাল্টটাকে আলফা ক্লোজার হতে হবে, আর না হলে হচ্ছে যে না ওইটা ঠিক আছে, হবে না। হ্যাঁ ওইটাই আমি বলতেছি। তোমার কথা যুক্তি আছে, তারপর আমি একটু চিন্তা করে দেখি। হ্যাঁ কারণ যেহেতু খুব ভালো বই, তো ভালো বইয়ে এরকম ভুল থাকতেও পারে, অনেক সময় পাওয়া যায়, এটা আরো সমস্যা তৈরি করে। তো এটা আরেকবার চিন্তা করে দেখি, তোমরা আরেকবার চিন্তা করে দেখো, ঠিক আছে? চিন্তা করে এটা ডিসিশনটা হোল্ড করে থাক, নেক্সট ক্লাসে এটা ডিসিশন দিব। স্যার আরেকটা কি স্যার এরকমই বুঝাইতেছে নাকি, আমি শিওর না, মনে হলো হঠাৎ যে স্যার এখানে হচ্ছে আলফা ক্লোজার মানে যেটা বোঝাচ্ছে, মানে সাবসেট অফ আলফা, ওইটা দিয়ে হচ্ছে স্যার সম্ভবত আলফা, মানে আলফা এর সাবসেট, মানে রিলেশনটাকেই বোঝাচ্ছে মেইনলি মনে হয়। সাবসেট অফ আলফা ইজ হচ্ছে মানে রিলেশনের উপর ডিপেন্ড করতেছে, এরকমই কিছু মনে হয় হয়তো বা বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে আমি এটা নেক্সট ক্লাসে বলবো। স্যার এটা ভেরি অ্যাপ্রিশিয়েবল যে তোমরা চিন্তা করতেছো, এটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ মানে ক্লাসে পড়ানোর সময় যদি খুব ইন্টারঅ্যাক্টিভ হয় এবং তোমাদের কাছ থেকে যদি ফিডব্যাক পাওয়া যায়, এটা খুবই অ্যাপ্রিশিয়েবল আসলে, ভালো। আচ্ছা অন্যরা কি বুঝতে পারছো এটা কি নিয়ে আলোচনা হচ্ছে? তোমরা যে পার্টিসিপেট করছো না স্যার, ওই ইনিশিয়াল ভ্যালু আপনি যেটা বলছিলেন ওইটাই আমার কাছে হবে মনে হয়েছে, কিন্তু আবিরের কথাটা পুরোটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, আবিরের কথাটা নিয়ে আমরা বুঝতে না পারলে সমস্যা নাই, এটা হচ্ছে আমরা নিয়ে আবার আলোচনা করব। হ্যাঁ এটা সমস্যা নাই। ইনিশিয়াল ভ্যালু যে ওই যে আলফা ক্লোজারের ইনিশিয়াল ভ্যালু যে আলফা, স্যার মানে এই জিনিসটা পুরো ক্লিয়ার,
কিন্তু যে আবির যে কথাটা ডিটেইল বললো এটা এটা এই কথাটা ঠিকই আছে, আবিরের কথাটা। ও বলতেছে যে আমি যদি বিটা রেজাল্টে থাকতে হয়, মানে কোনো একটা সময়কে বিটাকে থাকতেই হবে, শুধু আলফা দিয়ে তো কাজ হবে না। হ্যাঁ, ধরো ইনিশিয়াল ভ্যালু যদি আলফা থাকে, তার মানে হচ্ছে যে যেটা আমি ক্লোজার বের করতে যাচ্ছি সেটাই আছে। জি স্যার। হ্যাঁ, যেটা ক্লোজার বের করতে যাচ্ছি সেটাই আছে, আর কিছু নাই, আর কিছু নাই। আর কিছু না থাকলে তো বিটা কখনোই আচ্ছা এখানে একটা কথা না আমার কাছে যেটা না আমার কাছে একটা জিনিস মনে হয়, এখানে কিন্তু ফর ইচ বলেছে। হ্যাঁ, এই ফর ইচ বলা মানে আচ্ছা এটা আচ্ছা আমি যদি এটাকে এমন ভাবে ধরি যে বিটা যেটা গামা বলেছে, এটাকে যদি আমি এভাবে চিন্তা করি যেটা হচ্ছে আলফা ইমপ্লাইজ বিটা, এটাও তো হতে পারে, এটা সবার জন্য। হ্যাঁ, এটা বোঝানোর জন্য বলেছে যে বিটা ইমপ্লাইজ গামা প্রত্যেকটার জন্য। তাহলে এই সেটের মধ্যে যদি এমন একটা ইমপ্লিকেশন থাকে যেটা হচ্ছে আলফা ইমপ্লাইজ বিটা, এটা এইভাবে লিখলাম, ওভাবে লিখলাম না, এটা লিখলাম। এখন তুই চিন্তা করো, হাউ ডু ইউ থিঙ্ক, এভাবে চিন্তা করো। স্যার এটা কি স্যার হচ্ছে মানে ক্লোজার নির্ণয়ের মানে আলফা ক্লোজার নির্ণয়ের তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা প্রত্যেকটা ক্লোজারের জন্য। মানে এটাকে এভাবে না বলে ইউ ক্যান থিঙ্ক ইন দিস ওয়ে যে এটা হচ্ছে F1 আর এটা হচ্ছে F2 প্রত্যেকটার জন্য, এভাবে চিন্তা করতে পারো F1 F2। ঠিক আছে, এই F1 F2 যদি হয় এবং সেক্ষেত্রে যদি F1 এইভাবে দেখো চিন্তা করে ইন দিস ওয়ে, এটা তুলে দিলাম তাহলে বোঝার সুবিধা হবে। যদি F1 এটার মধ্যে থাকে তাহলে এইটা হচ্ছে F2 এর মধ্যে থাকবে, দুটো ফাংশন। এখন দেখো তো সমস্যা হচ্ছে কিনা আবির? এটা তুলে দিলাম, দেখো এবার চিন্তা করো। এখন ধরো এইখানে যদি বিটা থাকতে হয়, এটা বাদ দিলাম, এটা এই লাইনটা বাদ দাও, দরকার নাই। এখন যদি এই ইমপ্লিকেশন যদি থাকে যে আলফা ইমপ্লাইজ বিটা, এইটা চিন্তা করে এই জায়গাটায়, ইন দ্যাট কেস এটা থাকবে না, বিটা না, বিটা না। এবার দেখো এখানে প্রত্যেকটি ইমপ্লিকেশনের জন্য সত্যি বলেছে। সুতরাং কোন একটা ইমপ্লিকেশন যদি হোল্ড করে, ধরো আলফা ইমপ্লাইজ বিটা, এইটা যদি হোল্ড করে, তার মানে কি এখানে আলফা অবশ্যই রেজাল্টের মধ্যে আছে। ইন দ্যাট কেস বিটাকে আমরা ইউনিয়ন করতে পারবো। ইজ ইট ওকে? এটাই বোঝাতে চেয়েছে আমার ধারণা। ঠিক আছে স্যার, কারণ হচ্ছে যে এখন তো ইমপ্লিকেশনটা মানে ওই যেটা হয়েছে কি ওই বিটা আলফা কমন হওয়াতে আমাদের মনে কনফিউশন অ্যারাইজ করেছিল। এখন তুলে দাও তো, এখন কোনো সমস্যা থাকছে না। স্যার আরেকটা মনে হলো স্যার, এটা কি তাহলে স্যার সবসময় সত্য হবেই? মানে হচ্ছে রিফ্লেক্সিভিটির যে সূত্রটা যে হচ্ছে আলফা ইমপ্লাইজ বিটা যদি হয় তাহলে অবশ্যই বিটা সাবসেট অফ আলফা, এটা হতেই হবে? না 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 না, যদি হয় তাহলে এই না না না, সেটার জন্য তো আসলে এতক্ষণ প্রবলেম ছিল আর কি। যদি হয় আর কি, না হতে পারে করলেই আসলে যে সাবসেট হবে এরকম না, এটা তো না হতে পারে। জি স্যার, এখন হবে, এখন আর কি, এখন ঠিক আছে না, অ্যালগরিদমটা কাজ করবে স্যার। হ্যাঁ, ওইটা আসলে বিটাটাকে কনফিউজ করে দিয়েছিল। জি স্যার বুঝছি স্যার, এবার ঠিক আছে স্যার। বিটাটাকে কনফিউজ করে দিয়েছিল বিটা লেখাতে, বুঝছো? আর ওই যে আলফা লেখাতে কনফিউজ করে দিয়েছিল। তুলে দিলাম সবগুলো, তুলে দিলে সমস্যা থাকছে না। জি স্যার বুঝছি। ওনার বই ওটাই বোঝাতে চেয়েছে, ওটা জেনারেলাইজ লিখেছে আর কি। জি স্যার, এবার ঠিক আছে আবির? জি স্যার এবার বুঝছি স্যার। জি স্যার। আবির চলে গেল নাকি, লাইন কেটে গেল? জি স্যার, এবার ঠিক আছে স্যার। এবার ঠিক আছে না? এটাই মিন করেছে বই, বুঝছো? ওটা জেনারেলাইজ, ঠিক আছে স্যার। হ্যাঁ, ওই জেনারেলাইজ পেতে লিখেছে কথাটা, এর জন্য আর কি। ঠিক আছে? জি স্যার, এবার বুঝছি স্যার। আচ্ছা সবাই বুঝেছে? তাহলে মনে হয় কনফিউশন দূর হলো। জি স্যার। স্যার এটা আরেকবার একটু সাম আপ করলে ভালো হয়, ছোট করে। আবার করব না? আচ্ছা এখানে দেখো আমাকে কি করতে হবে, এই যে আচ্ছা স্যার আলফা ক্লোজারটা স্যার কেটে দেওয়া মনে হয় বেটার স্যার, এটা স্যার দরকার নেই স্যার। এটা দরকার নেই এখন, এটা এখন দরকার নেই, ওইটা দরকার নেই এখন, এইভাবে রাখলেই হচ্ছে কাজটা। জি স্যার। তো আমি আবার অ্যাপ্রিশিয়েট করতেছি যে চিন্তা করার জন্য। হ্যাঁ, আর সব সময় মানে তোমরা আমি যা বলবো এটা সব সময় মেনে না নিয়ে চিন্তা করবা যে অল্টারনেট ওয়েতে কোনো ভাবার সুযোগ থাকে না, এই প্রবলেমটা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যায় কিনা। আমি এটা খুবই অ্যাপ্রিশিয়েট করি, এটা সবসময় করার চেষ্টা করবে। ঠিক আছে? না হলে তো যেমন এই জায়গাটা এখন কনফিউশন ছিল, আমি কখনো এটা মাথায় আসেনি, তোমরা না বললে হয়তো মাথায় আসতেও না, তাই না? বলাতে হয়তো ভাবলাম যে এটা চিন্তা করা যায় কিনা।
এনিওয়ে, আচ্ছা আমাকে প্রথমে বলো, অন্য অন্য যারা আছো আর কি, আমার ধারণা অনেকেই বুঝেছে, তারপরে আমি জিজ্ঞেস করছি তোমরা কি এই যে ক্লোজার অফ যেটা অ্যাট্রিবিউটস এর ক্লোজার, এটা কি আগে এটা কি বুঝেছো? এটা আগে আমাকে বলো, ক্লোজার অফ অ্যাট্রিবিউটস জি সেট। স্যার। ক্লোজার অফ অ্যাট্রিবিউট সেট মানে হচ্ছে যে কোন একটা অ্যাট্রিবিউট যদি দেওয়া থাকে, সেখান থেকে আর কি কি অ্যাট্রিবিউটস আমরা বের করতে পারবো, ডিটারমাইন করতে পারবো, সেটা হচ্ছে তার ক্লোজার আর কি। হ্যাঁ, এখন বের করতে গেলে তো অবশ্যই কিছু ইমপ্লিকেশন লাগবে। ইমপ্লিকেশন ছাড়া কি বের করতে পারবো? ইমপ্লিকেশন মানে হচ্ছে ডিপেন্ডেন্সি না থাকলে তো বের করাই যাবে না, তাই না? তাহলে ক্লোজার সেট বের করতে হলে অবশ্যই আমাদের কোন একটা মানে আন্ডার দ্য সেট অফ ডিপেন্ডেন্সিতে থাকতে হবে, কিছু শর্তের মধ্যে থাকতে হবে, যে শর্তের মধ্যে দিয়ে বা যে ইমপ্লিকেশনের মধ্যে দিয়ে আমরা এগুলো ডিটারমাইন করতে পারবো, সেটা হচ্ছে মূল ব্যাপার, আইডিয়াটা। এখন ধরো আমরা যদি কোনো একটা অ্যাট্রিবিউট সেট পাওয়া গেল, যে অ্যাট্রিবিউট সেটের থেকে কোনো কিছুই বের করা যাচ্ছে না, একটা অ্যাট্রিবিউট সেট থেকে আর অন্য কোনো অ্যাট্রিবিউট বের করা যাচ্ছে না কোনোভাবেই, ইন দ্যাট কেস তার ক্লোজারের মান কি হবে? ক্লোজারে কয়টা এটা কি নাল হবে না কিছু একটা থাকবে? স্যার ওইটাই থাকবে। কমপক্ষে তো ওইটা বের করা যাবে নাকি? অন্য কিছু জি যদি স্যার। বের করা নাও যায়, একটা অ্যাট্রিবিউট সেট থেকে আর অন্য কিছু বের করা যাচ্ছে না, ধরে নিলাম একটা সিচুয়েশন, একটা এক্সাম্পল আর কি। হ্যাঁ, যে অ্যাট্রিবিউট থেকে আর কোনোভাবে অন্য কোনো অ্যাট্রিবিউটস কে ডিটারমাইন করা যাচ্ছে না, না যাক কমপক্ষে তো ওই অ্যাট্রিবিউটস কে তো যাবে নাকি মিনিমাম। জি স্যার। এই মিনিমাম যদি হয় তাহলে তাহলে ক্লোজারের মিনিমাম মান কত হবে? মিনিমাম মান হবে হচ্ছে রেজাল্ট, সরি রেজাল্টের মিনিমাম মান হবে হচ্ছে যে অ্যাট্রিবিউটস এর ক্লোজার বের করতে চাচ্ছি সেটা। তাহলে যদি আমি আলফার ক্লোজার বের করতে চাই, তাহলে রেজাল্টের মিনিমাম যে সেট হবে আর কি, সে সেট হবে হচ্ছে আলফার সমান, এটা মিনিমাম সেট, আলফা। ঠিক আছে? এরপরে করব কি, যে যতগুলো জি স্যার। ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, যে মানে এফ এর ভিতরে F1 F2 আর কি, সোজা কথা। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আমরা চেক করব, প্রত্যেকটা F1 F2 চেক করব, যতগুলো বলে দেওয়া আছে। এটা চেক করার পরে যদি এমন একটা পাওয়া যায় যে F1 টা রেজাল্টের মধ্যে আছে, জি। F1 টা রেজাল্টের মধ্যে থাকা মানে কি? F1 টা সামহাউ ডিটারমাইন দি রেজাল্ট, কোন একটা ভাবে বের হয়েছে। জি স্যার। রেজাল্টের মধ্যে থাকা মানে কি? ওটা ক্লোজার। জি স্যার, রেজাল্টে জিনিসটা কি বুঝতে আছে? পারছি এবার। হ্যাঁ, ও অবশ্যই ক্লোজার, নাহলে আসলো কোত্থেকে? তার মানে অলরেডি এই F1 টা ক্লোজার একটা মেম্বার যদি হয় থাকে আর কি। তাহলে আবার F1 থেকে আবার F2 বের করা যাচ্ছে, জি স্যার। তাহলে F2 টাও তখন এটার সাথে ইউনিয়ন হয়ে যাবে রেজাল্টের সাথে, অবশ্যই। ঠিক আছে? যেমন এক্সাম্পলটা ধরি, ধরো যে F1 F2 পরিবর্তে তুমি আলফা ইমপ্লাইজ বিটাটা চিন্তা করো ফর এক্সাম্পল। যদি আলফা ইমপ্লাইজ বিটা হয়, এটা এফ এর একটা মানে সেটের একটা মেম্বার আর কি। হ্যাঁ, রেজাল্টের মধ্যে আগে থেকে আলফা আছে, আলফা ছিল, তাহলে আলফা থেকে আবার বিটা বের করা যাচ্ছে, তাহলে বিটাটা কেন বিটাটা ইউনিয়ন হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। স্যার সবার তাহলে কাছে কি প্রতিবার clear? হচ্ছে এরকম F1 F2 মানে প্রতিবার এভাবে দেখতে হবে কতটা হচ্ছে মানে কতগুলা করা যায়, হ্যাঁ, implication কতগুলা আছে। কতগুলা মানে প্রত্যেকটা রিলেশনকে চেক করতে হবে। জি স্যার, এবার বুঝতে পারছি। বোঝা গেছে? জি স্যার, বুঝছি জি এবার। স্যার। এভরিবডি, কেউ কি বাকি আছে? জি স্যার, এটা খুব ভালো মতো বুঝতে পারছি। তার মানে আগের গুলো ভালো মতো বুঝতে পারো নাই? না স্যার, এটা নিয়ে বুঝতে পারছি স্যার স্যার, অনেক এডিট হয়েছে স্যার, অনেক কথা আসছে স্যার, এবার লাস্টে বুঝতে পারছি স্যার। তাহলে আজকের মতো থাক, আবার নেক্সট ক্লাসে শুরু করব, কেমন? জি স্যার। ওকে, ঠিক আছে। জি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।